বিদেশে আসে যে আমার শখটা আছে এটা হচ্ছে খুব সুন্দরভাবে মিটে গেছে। আগা সে আসসালামু আলাইকুম বাংলাদেশ। আসসালামু আলাইকুম বাংলাদেশ। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আমি যেরকমটা বলছিলাম যে এখানে আমতপ্পা নামে একটা বাজার আছে যেখানে চিপ প্রাইজে জিনিস পাওয়া যায়। এই বাজারটা হচ্ছে একটু ভিতরের দিকে। তো মূলত আমি হচ্ছে এখান থেকে বাসমতি রাইস সচরাচর হচ্ছে 1000 টাকা করে হয়, বাট আমি এখানে একটা প্লেস চিনি যেখানে 4500 টাকাতে 5 কেজি বাসমতি রাইস পাওয়া যায়। এখন আমরা অ্যাকচুয়ালি সেখানেই যাব। 9 নাম্বার ইন ফ্রন্ট অফ ওয়াটার বোতল, আমি এভাবেই মনে রাখি। তো এটা হচ্ছে 29 নাম্বার স্টোর। এখানে তোমরা সকল হচ্ছে ধরনের সব হচ্ছে ড্রাই ফ্রুট এগুলো হচ্ছে পেয়ে যাবা। আর এটা হচ্ছে আগা he has become shy. I get this basmati rice in the you also get various type of dry foods in a very cheap price, like আমি হচ্ছে অনেক 100-200 গ্রামের মতো নিচে আমার টোটালি আর কি 560 টাকার মতো পড়ছে। তার মধ্যে হচ্ছে কিশমিশ ছিল, বাদাম ছিল। তো তোমরা চাইলে এই স্টোরটাতে আসতে পারো। আর এখানে সব ধরনের হচ্ছে স্পাইসেস আছে। আর আগা হচ্ছে অনেক ভালো। তো এই আর কি। আগা সে আসসালামু আলাইকুম বাংলাদেশ। আসসালামু আলাইকুম বাংলাদেশ। ওকে, বাই বাই। তো এই তো আমি বের হয়ে গেছি তোমাদের আর কি চেনার জন্য। আমি আবারও বলতেছি এখানে অনেক ধরনের অনেক গলি আছে, তো চেনাটা একটু ডিফিকাল্ট। তাই এই যে এখানে যে পানির বোতল দেখতেছো না, এটারই ঠিক অপোজিটের হচ্ছে এই গলিটা। এই গলিটাতেই হচ্ছে 29 নাম্বার স্টোরে পেয়ে যাবা এই আর কি কম দামে বাসমতি রাইস হচ্ছে বিভিন্ন ধরনের রাইস। তারপরে আসি যে কোথা থেকে তোমরা হচ্ছে চিপ প্রাইসে ব্রেড পাবা। তো ওই সোজারি গলি ধরে এই স্টোরটাতে আসো। এটা হচ্ছে 24 নাম্বার স্টোর। এখানে হচ্ছে পাইকারি দামে বিভিন্ন ধরনের ব্রেড পাওয়া যায়। হচ্ছে এত ভিড় যে দেখো, মানে আমি ঢুকতে পারতেছি না। আমি প্রায় 5-6 মিনিট ধরে দাঁড়ায় আছি, তারপরে ঢুকতে পারতেছি না এই সবটাতে। এগুলো হচ্ছে আমি নিচ্ছি, এগুলো হচ্ছে 5টা হচ্ছে 450 টাকা করে। বাইরে এগুলোর প্রাইস অনেক বেশি। ইভেন এই ব্রেডগুলোরও দাম এত চিপ, মানে কল্পনা করা যাবে না এত চিপ এই মানে এখানকার তুলনায়। আমি এই আর কি 2টা নিচ্ছি। এবার আমি তোমাদের নিয়ে আসবো গরিবের কেএফসি। ইয়েস, ইউ আর রাইট, গরিবের কেএফসি। এটাও হচ্ছে আমতপ্পাতে ওই গলি থেকে অপোজিটে হচ্ছে তোমরা এই লেখাটা দেখতে পারবা যারা আসবা। এটারই হচ্ছে অপোজিটে এই শপটা। এই শপটার নাম হচ্ছে ডোনার। তো এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওদের মেনু, যেখানে আমরা হচ্ছে 6 পিস খাই হচ্ছে 2500 টাকা দিয়ে। সেখানে 10 পিস তুমি পাবা 2300 টাকা, 16 পিস 3600 টাকা। তো অনেক বেশি চিপ হচ্ছে। আমি এখান থেকে এর আগেও অনেক খাইছি। ওদের মানে খাবারগুলো আসলে অনেক মজা হয়। লাইক লাগমান, যেটা হচ্ছে ওরা এখানে বলে হচ্ছে নুডলস টাইপের একটা খাবার, অনেক ভিতরে হচ্ছে ওদের ব্যবস্থা আছে এখানে। তো হচ্ছে আমি এখন করতেছি এটাতে। তো আমি ওনাকে জিজ্ঞেস করছি যে স্কুল কেমন, তো উনি বলছে যে 10 মিনিট সময় লাগবে চিকেনটা ফ্রাই করতে। তো এটা শুনলেন আমি পাইছি হচ্ছে এখানে বাজার করতে আসে। আমার কিউরিয়াসিটি থেকে আমি ভিতরে ঢুকেছি, দেন আর কি দেখতে পারা যেখানে আমরা কেএফসি তোমার 6 পিস খাই 2500 টাকা দিয়ে, সেখানে তুমি 10 পিস পাচ্ছ 2300 টাকা দিয়ে। আরও 200 টাকা কম প্লাস পিসের পরিমাণে বেশি। তারপরে ওদের যে 16 পিসের প্যাকেটটা আছে যেটা কেএফসিতে খাইতে গেলে অ্যাপ্রক্সিমেটলি 10,000 অ্যারাউন্ড 10,000 টাকার মতো বলে, সেটাও এখানে 3600 টাকার মতো। আর এটার রেস্টুরেন্টটা
মানে আমার যদি হচ্ছে ইউনিভার্সিটির কাছে হতো আমি আর কখনোই রান্না বান্না করতাম না, আমি এখান থেকে খাইতাম রেগুলার। কারণ দেখা যায় অনেক সময় আমার সময় না হওয়ার কারণে আমি বাইরে আমাকে অনেক খাইতে হয়, তো এই কারণে আমার অনেক টাকা খরচ হয়। তো এই রেস্টুরেন্টটা সামহাও যদি আমার ইউনিভার্সিটির কাছে হইতো তো খুবই 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 বেটার হতো। Anna, come with this. Thank you. Как зовут? Erka. What? Erka. Erka. Okay, nice to meet you. Erka. তো এবার আসি চিপ প্রাইসে কোথা থেকে হচ্ছে মিট কিনবা। তো এটা হচ্ছে টয় মার্টের ওই আফতাবকার ব্রাঞ্চ, ওটারই রাস্তার অপোজিটে ইউ ক্যান সি এই ধরনের হচ্ছে বিভিন্ন ধরনের এনিমেলসের মাথা দেওয়া, পোর্ক থেকে শুরু করে হচ্ছে বিফ, ডাক, চিকেন। তো মূলত ওইখানে যে সাইনগুলো দেখতেছো ওই গলিতে ঢুকলেই মিট পেয়ে যাবো। তো এখন আমরা সেখানেই যাবো। সো লেটস গো। তো যেটা আমি বুঝলাম এখানে আসে সেটা হচ্ছে বিদেশে আসে যে আমার শখটা আছে এটা হচ্ছে খুব সুন্দরভাবে মিটে গেছে। যেই মানুষ হচ্ছে আমি গ্লাসের পানিও ঢালে খাইতাম না, সেটাও আমার মা ঢালে দিত, তারপর আমি খাইতাম, আমাকে হাত দিয়ে খাওয়াই দিত, তারপর আমি খাইতাম। সেই মানুষ এখন আমি কিলোগ্রামের পর কিলোগ্রাম বোঝা উঠাচ্ছি। এটা হচ্ছে এটার ওজন হচ্ছে 5 কেজি। এখানেও প্রায় অ্যাপ্রক্সিমেটলি 3 কেজির মতো হয়ে গেছে। আর 8 কেজির মতো জিনিস আমি উঠাই নিয়ে যাচ্ছি। এখন আমার মাংস কেনা বাকি, মাংসও হবে প্রায় 1 কেজির মতো, তাহলে টোটাল 10 কেজি জিনিস আমি হাতে উঠাই নিয়ে যাচ্ছি। আর এখান থেকে বাস স্টপ একটু দূরেই আছে, ভালো দূরে আছে, 2-3 মিনিটের মতো হাঁটতে হবে। এই তো গলিতে ঢুকে গেছি। দিস ইজ দ্য মিট সেকশন। এখানে গরু, খাসি, ঘোড়া, পর্ক, চিকেন যা আছে সবকিছু পেয়ে যাবে। এছাড়াও এখানে হচ্ছে স্টোরও আছে, বাট মোস্টলি আর কি মাংস। ভাগ্যিস যে এটা হচ্ছে মানে হালাল কান্ট্রি, তাও এখানে রাশিয়ানরা থাকে, তো আরো অনেক ফরেনার আছে যারা পর্ক পছন্দ করে, তো ওই কারণে এটাও অনেক অ্যাভেলেবেল। বাট এর হলে আর কি যে সবজির সেকশন, বাট খুব একটা এখানে দাম ভ্যারি করে না সবজির ক্ষেত্রে আমার যা মনে হয়, কারণ আমি এখান থেকে কিনি না। সবজিও চিপ প্রাইসে পাওয়া যায়। এখানে হচ্ছে আফতাবকাতেই একটা বাজার আছে সবজির, বাট আজকে আমার যে অবস্থা হাতের, আজকে আমি সবজির বাজারে না যাওয়ার চেষ্টা করবো, তাও এখন বলতে পারতেছি না, শিওর না। তবে আগে চিকেন কিনি, যেখানে হচ্ছে চিকেন তুলনামূলক চিপ পাওয়া যায়। তো হচ্ছে এই সবটা এখানে, ইনি হচ্ছে ইংলিশও পারে। ইদা সে হাই। তো এখানে হচ্ছে তুলনামূলকভাবে চিকেনের দাম একটু কম, তো আমি এই কারণে এই স্টোরটাতে আসি। শপকিপার সে হচ্ছে ইংলিশ পারে, বাট আজকে উনি নাই। অনেক সুন্দর না? এরপর এই রাস্তা ধরেই হচ্ছে সামনে বাস স্টপ আছে, বাস স্টপে যাবো। অলরেডি 10 কেজি হয়ে গেছে, আমার অবস্থা খুবই শোচনীয়। স্বাস্থ্যসম্মত খাওয়া উচিত, তাই হচ্ছে আমি লেটুস নিলাম। লেটুস হচ্ছে যে এখানে 200 টেঙ্গে করে। আর এখন আর কি কাস্পি নাম্বারে পে করে দিব। উনি আমার জন্য ওয়েট করতেছেন। বাসে আমি উঠে গেছি, বাট এই বাসটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে আরেকটা নিতে হবে। চাইলে একবারে যাওয়া যায় না, 2বার বাস ভাগে যাইতে হয়। তো এরপর আবার 3 মিনিটের একটা হাঁটা আছে। আফটার এজেস আমি ফাইনালি ডরমিটরিতে এসে গেছি। তো তোমাদের জন্য এটা হয়তো অনেক বেশি